যে বেশিরভাগ ক্ষেত্রেই হলো আমি তো সবসময় কোনো ঘটনা যখন আমাকে জানানো হয় আমি সাথে সাথে তো এখানে স্থানীয় যে ওসি আছে তার সাথে কথা বলি। তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই পাড়া প্রতিবেশীর সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে জমি নিয়ে বিরোধ বা জমি সংক্রান্ত বিষয়ে এগুলো বিরোধে জড়িয়ে বড় পর্যায়ে চলে যায়, মারামারি থেকে শুরু করে কেস মামলা পর্যন্ত চলে যায়। তো স্থানীয় আর সম্প্রতি একটি ঘটনা ঘটছে যে আপনারা এর আগে দেখেছেন যে একটা মসজিদে এবং মাজার নিয়ে সেটা আমি এখানে প্রশাসন এবং আমি নিজেও ওখানে উপস্থিত ছিলাম। এটা হচ্ছে খুব বেশি বড় কিছু না, কিন্তু জিনিসগুলাকে বড়ভাবে ছড়ানো হয়। তো সম্প্রতিকালে যেটা হয়েছে, একটা মেয়ে মনে হয় সুইসাইড করেছিল, তার লাশ পাওয়া গেছে। তো এটা নিয়ে উত্তেজনা এখন। জিনিসটা হলো যে যারা আমি এটা নিয়েও আমি ওসি সাহেবের সাথে কথা বলে ওসি সাহেব আমাকে জানালেন যে ওনারা এটা অপমৃত্যু একটা মামলা হয়েছে, সে অপমৃত্যু মামলাতে যাদের মারা গেছে তাদের অভিভাবকরা স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার পরে মামলাটা অপমৃত্যু হয়েছে। এখন তারা হয়তো কারোর কথায় বা না বুঝে তারা এখন বলতেছে যে এটা মার্ডার হয়েছে। এখন একটা মামলা যদি চলমান থাকে একটা থানাতে একই বিষয়ে, সেই বিষয়ে আর একটা মামলা হয় না, তো সেটা আমাকে বলেছে, সেটা তো তাদের আইনের কথা তারা বলেছে। তারা এটা তো স্টপ নাই, তারপরেও তাদের অপশন আছে যে তারা এটা, আমি তাদেরকে বসে দরকার হলে তোমরা কোর্টে গিয়ে আর একটা মামলা করো যদি তোমাদের সেটা সন্দেহ থাকে যে কেউ মার্ডার করে। এখন কেউ যদি আত্মহত্যা করে সেটা তো মানে আসলে কারোর কোনো হাত থাকে না। আর মাদকের যে বিষয়গুলো, মাদকে অভিযান চলতেছে এবং ইতিমধ্যেই মানে অনেকে এটার বিষয়গুলো, এবং এই ব্যাপারে প্রত্যেকবার আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত থাকলেও না থাকলেও যখনই আমার ওসির সাথে কথা হয় আমি সবসময় মাদকের বিষয়টা নিয়ে কিন্তু কড়াকড়ি ভাবে তার সাথে কথা বলি, এবং অবশ্য সে কয়েকটা মানে এর ভিতরে অভিযান পরিচালনা করে। তো মাদকটা আসলে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু কিছু দেখা যাচ্ছে প্রশাসনেরও কোনো কোনো লোকের মধ্যে জড়িয়ে আছে। আমরা এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 30 তারিখের পর সংসদ অধিবেশনের শেষ থেকে আমরা এই ব্যাপারে অভিযান পরিচালনা করবো, এবং এটা আমরা আসলে জিরো টলারেন্স যে মাদকের বিষয়গুলো, আইন শৃঙ্খলার বিষয়ে যেগুলো হচ্ছে আসলে খুব বেশি প্রকাশ্য বা পূর্ব পরিকল্পিত না, যেগুলোর কারণে জানা যাচ্ছে না, হ্যাঁ হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ার পরে বিষয়টা আমরা জানতে পারি, সেজন্য একটু সমস্যা হচ্ছে। তবে এগুলো ইনশাল্লাহ কন্ট্রোল হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেটা যেভাবে করলে সম্ভব হবে সেভাবেই চেষ্টা করা হচ্ছে। তবে যেমন হচ্ছে যে কোনো একটা মিছিল বা মিটিং যদি হয় তখন আমরা জানতে পারা যায় আগের থেকে যে এটা হবে বা এটা হতে পারে, কিন্তু যে ঘটনাগুলো ঘটতেছে আইন শৃঙ্খলার বিষয়গুলো নিয়ে, সেগুলো আসলে খুবই হঠাৎ করে মানে যে জিনিসটা ঘটে যাওয়ার পর জানা যাচ্ছে, সে কারণে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন আমরা করছি, এবং সার্বক্ষণিক ওসির সাথে এই ব্যাপারে কথা হচ্ছে, প্রশাসনের সাথে, এবং প্রয়োজন বোধে আমরা এসপির সাথেও কথা বলছি। তো এটা আমরা কন্ট্রোল হবে ইনশাল্লাহ। হয়তো কিছু তো থাকেই সমাজে, মানে হয়তো কেউ ষড়যন্ত্র কিছু তো থাকেই যে অস্থিতিশীল করার জন্য বা পরিবেশকে উত্তপ্ত করার জন্য থাকে, সেটা সেই ষড়যন্ত্রগুলো কি আমরা সেগুলো খুঁজে বের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা উন্নয়নের কথা বলছেন, আমরা বিশ্বনাথে আপনারা ইলেকশনের আগে আমরা দেখেছেন, আমি জিটির সাথে কথা বলে আমাদের প্রায় 6টা বড় রাস্তা অনুমোদন করেছিলাম, ওগুলোর কাজ চলমান রয়েছে, কয়েকটা মানে শেষ হয়ে গেছে। তো এটা শেষের দিকে অল্প কিছু বাকি আছে, ওটাও শেষ হয়ে যাবে। আর পরবর্তীতে আমাদের বিভিন্ন প্রকল্পে ছোটখাটো অনুদান এগুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীও কি অনুদান দিয়েছেন, কিন্তু আমাদের সংসদীয় এলাকাতে সেগুলো আমরা অনুদান দিয়েছি মানুষকে। তারপরে ইয়েতে কি নাম, রাস্তাঘাটের যে বিষয়, তারপরে স্কুল কলেজের যে দুরবস্থা, দীর্ঘদিন সংস্কার হয় নাই বা নতুন বিল্ডিং, অথবা কোন কোন গ্রামে আপনার প্রাইমারি স্কুল নাই, সেই সমস্ত লিস্ট করে এগুলো আমরা করছি। তো যেটা হচ্ছে এখনো কিন্তু বেশি দৃশ্যমান হবে না, এ কারণে হবে না যে কেবল শুরুর পর্যায়ে, তো যখন এগুলা কাজ শুরু হবে টেন্ডার হয়ে, তখন আর দেখা যাবে যে এগুলো হচ্ছে। তো মাত্র সরকারের বয়স 2 মাস কয়েকদিন, এর মধ্যেই অনেক কিছু আপনারা দেখতে পাবেন, এমন আশা করাটাও ঠিক নয়। আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে বিশেষ করে দুর্নীতি প্রতিরোধে এবং এই যে অব্যবস্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি, যারা সরকারি চাকরি করে দেখা যাচ্ছে বিভিন্ন গাফিলতি করে, সরকারি ডিউটি ঠিক মতো পালন করছে না, যে কারণে আমাদের প্রশাসন খুব স্থবির হয়ে গেছে। সেটাকে চালু করার জন্য আমরা সার্বক্ষণিক আমাদের নির্দেশনা আছে, এবং আমরাও সেই নির্দেশনাগুলো আমরা এলাকাতে যে প্রশাসনিক যারা আছে তাদের সাথে এই নির্দেশনা দিচ্ছি, চেষ্টা করছি, এবং এগুলো মনিটরিং আছে। এবং আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা 1 বছরের মধ্যে একটা ভালো অগ্রগতি দেখতে পাবেন।